আজকে আমাদের একটা মিটিং ছিল। তো মিটিং শেষে আনুষ্ঠানিকভাবে বিরোধী দলীয় নেতা, বিরোধী দলীয় উপনেতা তারা ব্রিফিং করবেন। স্পিকার নির্বাচনের কথা, নির্বাচন হওয়ার কথা, রাষ্ট্রপতির ভাষণের একটা বিষয় আছে, সেই বিষয়ে বিরোধী দলের ভূমিকা কি থাকবে। আমাদের একটা দাবি আছে যে সংবিধান সংস্কার পরিষদের শপথ নেওয়া এবং এই সংসদটাকে সংবিধান সংস্কার পরিষদ হিসেবে কার্যকর করা। আগামীকাল 12ই মার্চ যেহেতু সংসদের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হতে যাচ্ছে, সে উপলক্ষে বিরোধী দলের আজকে আমাদের একটা মিটিং ছিল। যারা 11 দল আমরা একসাথে নির্বাচিত করে বিরোধী দলের জায়গায় এসেছি। তো আজকের এই মিটিংয়ে আমরা মূলত আগামীকালের অধিবেশনে কি কি হতে পারে সম্ভাব্য সে বিষয়ে আমরা আলোচনা করেছি এবং মিটিংটা এখনো চলমান আছে। আমার একটা ব্যক্তিগত কাজের কারণে আমি বের হয়ে চলে যাচ্ছি। তো মিটিং শেষে আনুষ্ঠানিকভাবে বিরোধী দলীয় নেতা, বিরোধী দলীয় উপনেতা তারা ব্রিফিং করবেন। প্রাথমিকভাবে আমরা আগামীকালকের স্পিকার নির্বাচনের কথা, নির্বাচন হওয়ার কথা, ডেপুটি স্পিকার নির্বাচন হওয়ার কথা, এই বিষয়গুলো আলোচনা হয়েছে। সেখানে আমাদের ভূমিকা কি থাকবে, রাষ্ট্রপতির ভাষণের একটা বিষয় আছে, সেই বিষয়ে বিরোধী দলের ভূমিকা কি থাকবে এবং আমরা যেটা বলে এসেছি যে সংবিধান সংস্কার পরিষদ শপথ যেহেতু আমরা নিয়েছি সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে, সরকারি দল নেয়নি। তাই এলো ইনোভার, যেন আপনি লাইফে থাকেন রেডি প্রতিদিন। ইনোভার, ডিজাইনড ফর নাও। আমাদের একটা দাবি আছে যে সংবিধান সংস্কার পরিষদের শপথ নেওয়া এবং এই সংসদটাকে সংবিধান সংস্কার পরিষদ হিসেবে কার্যকর করা। সেই বিষয়ে আমাদের আগামীকালকে ভূমিকা কি থাকবে, এই বিষয়গুলো নিয়ে আলোচনা এখনো চলমান আছে। কি সিদ্ধান্ত হলো এটা আপনারা মিটিং শেষে জানতে পারবেন। এটাও আপনারা মিটিং শেষে, সেখানে আলোচনা এখনো চলমান আছে। মিটিং শেষে আপনারা, আমি যে শুধু টপিকগুলো বলে গেলাম। থ্যাংক ইউ।